গ্যাসটা ধরে নিলাম, কড়াইটা গরম হোক। এখানে আমি কাঁচা পেঁপে আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকে আমি পেঁপে, আলু আর ছোলা দিয়ে নিরামিষ তরকারি করব, একেবারে সম্পূর্ণ নিরামিষ। তো তোমরা দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। খুবই কম তেল লাগে, আমি মেপে মেপে মনে হয় 2 চামচ তেল দিয়েছি, খুবই কম তেল। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁপে আর আলু একসাথে দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ছোলা আর কয়েকটা কাবলি ছোলা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এখন উপকরণগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু এইভাবে খুন্তিতে করে চেপে চেপে দেবো, যাতে মাখো মাখো বেশ হয়ে যাবে। যেহেতু এটা নিরামিষ তরকারি, সেহেতু একটু সামান্য চিনি দেবো, এতে স্বাদটা আরও বাড়িয়ে দেবে। এরকমই গা মাখো মাখো নামিয়ে দেবো, গ্যাস অফ করে দেবো। পেঁপে আলু ছোলা দিয়ে নিরামিষ তরকারি একেবারে রেডি। রুটি পরোটার সাথে দারুণ লাগবে। শরীরের পক্ষেও খাওয়া ভালো এরকম। তো আজকে আমি বানিয়ে ফেললাম পেঁপে আলু ছোলা দিয়ে নিরামিষ তরকারি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো, আর তোমরাও সবসময় ভালো থেকো।